আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন সবাই। গত 12 তারিখে সম্ভবত আমি আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম আমার আধুনিক পদ্ধতিতে পেঁয়াজের দানা চাষের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট সম্পর্কে। তো আজকে হচ্ছে আপনার 17 তারিখ, 5 দিন হয়েছে পানি দিছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম দর্শক, পানি দেওয়ার পরে দেখবেন গাছগুলো আপনার গ্রোথ হয়ে যাবে 1 বিঘের উপরে, প্রায় হাতের কাছাকাছি। দেখেন অরিজিনালি আমার কথা সত্যি কিনা। দেখেন গাছ কত বড় হয়েছে এই কয়েকদিনে, এখনো পানি পানি শুকায় না। আমি ক্ষেতের ভিতর নামছি, আমার মনে করেন পা কাদায় ভরে গেছে, এখনো কাদা কাদা রয়েছে। যদিও এইভাবে আমি পানি দিতে চাইনি, তারপরও এইখানে যে পরিবেশ ছিল, এইভাবে ছাড়া পানি দেওয়ার কোনো উপায় ছিল না আমার, যার কারণে খেতে এখনও পানি, এখনও কাদা। তো শুকাচ্ছে আল্লাহর রহমতে। গাছও দেখেন দেখেন অবস্থা। এইখানে আমাকে মানুষ বলছিল যে মানুষ বলেছিল যে প্রায় অর্ধেকই তো মায়ের যাবে, মানে গাছ তখন ওঠে নাই। হ্যাঁ, গাছ ওঠে নাই, জমিতে জো কম ছিল, যার কারণে গাছ উঠে পারে নাই। এই কারণে মানুষের কথা বলছিল, যদিও আমি তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আল্লাহর রহমতে পানি দেওয়ার পরেই দেখবেন অবস্থা, সব গাছ বেড়ে যাবে। দর্শক দেখতেছেন, একেবারে মন জোড়ায় যায় গাছ। আর গাছের এইভাবে গ্রোথ সম্ভব হয়েছে আল্লাহর রহমতে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি, মাদার পেঁয়াজের কোয়ালিটি। এর যে মাদার পেঁয়াজটা, সে মাদার পেঁয়াজের পুষ্টি গুণ কোয়ালিটির কারণে গাছের এরকম গ্রোথ আসে। স্বাভাবিক সাধারণ বাজার থেকে মনে করেন কোনো জাত বিচার বিশ্লেষণ নাই, বিবেচনা নাই, এমন জাত হলে হয় কি, গাছের ওই গ্রোথ থাকে না, গাছের ওই পুষ্টি থাকে না, মাদারের ওই পুষ্টি থাকে না। আর এই পেঁয়াজগুলো হচ্ছে অনেক বড় বড়। হ্যাঁ, পেঁয়াজ অনেক বড় বড় হওয়ার কারণে আপনার পেঁয়াজের গাছের গ্রোথও ওরকম থাকে, কারণ ওর হেলথ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। ওর যে কোষ, ওর যে জিনই হচ্ছে আপনার হাইব্রিড। তো আপনি তো, যেহেতু জিন ওর হাইব্রিড, সেহেতু ওকে তো দ্রুত উঠতে দিতেই হবে, কারণ ওর জাতি এই। তো দেখেন আমি আস্তে আস্তে সামনে আসতেছি, আমার দেখেন অবস্থা, কাদায় পা ডেবে যাচ্ছে, কাদায় অবস্থা খুবই বাজে। এইখানে দেখেন পেঁয়াজগুলো ভাসে গেছিল পানি দেওয়ার কারণে, পানির স্রোতে। এই যে পেঁয়াজগুলো দেখতেছেন, এগুলো ভেসে গেছে। হ্যাঁ, যদি এখানে মাটি দিব আমি, কিন্তু মাটিটা একটু শক্ত না হলে মাটি দিতে পারতেছি না। দেখেন দর্শক, অনেক ভালো, আল্লাহর রহমতে আমি সন্তুষ্ট গাছের এই কন্ডিশনে। পরবর্তী অবস্থা কি হবে না হবে আল্লাহই ভালো জানে। তবে গাছের এই মুহূর্তে যে কন্ডিশন আছে, তাতে আমি খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। দেখা যাক, পানিটা আপনার মাটির রসটা একটু টানলে আমি আবারও ভিডিও দিব আপনাদেরকে। ও, পেঁয়াজ যে আমি আসলে কি লাগাইছি সেটা তো আপনাকে দেখাইতে পারি নাই। আপনি এই পেঁয়াজগুলো দেখলে আপনার আইডিয়া হবে আশা করি। দেখতেছেন পেঁয়াজের সাইজগুলো, দেখতেছেন? দেখেন, আমি আর একটু কাছে নিয়ে দেখাই, পেঁয়াজের সাইজ দেখেন, অরিজিনাল হাইব্রিড। হ্যাঁ, যেগুলো বের হয়ে গেছে সেখান থেকে দেখেন, এই যে পেঁয়াজটা, কই দেখা যাচ্ছে কিনা, দেখেন পেঁয়াজের সাইজটা হালকা একটু বের হয়ে গেছে মাটি থেকে। তো আশা রাখতেছি আল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট দিবে। আপনারা দোয়া করবেন যেন এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাই, আপনাদেরকে ভালো জিনিস সরবরাহ করতে পারি। হ্যাঁ, তো আমি আজকে আসলাম হচ্ছে আপনার ফরিদপুর থেকে। আপনি একটু পেঁয়াজটা দেখেন ভাই,
দর্শক পেঁয়াজের সাইজটা দেখেন, এই পেঁয়াজটা গাছটা উঠতে পারে না, কারণ হচ্ছে একেবারে ছিল না, ও কাদার নিচে পড়ে গেছিলো তো, এই জন্য উঠতে পারে নাই। পেঁয়াজের সাইজ দেখেন। এই পেঁয়াজ থেকে যে দানাটা হবে, সেই দানা থেকে যে পেঁয়াজটা পাবেন, তাও এইরকমই পাবেন, আল্লাহর রহমতে কাছাকাছিই পাবেন। হ্যাঁ দর্শক, ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য। আশা করতেছি খুব দ্রুত এবং ঘন ঘন আপনাদেরকে এই জমির আপডেট দিতে পারবো। আর ফরিদপুরের সদরের যেখানে চাষ করছি ওখানের জমির আপডেট তো দিচ্ছি। ওটা আজকে হয়তো আর একটা ভিডিও করবো, ওটার করে আপনাদেরকে জানাবো, দেখাবো যে ওখানের কী অবস্থা। ওখানের পদ্ধতি একরকম, এইটার পদ্ধতি আর একরকম। এই কারণে আমি ভিন্ন ভিন্নভাবে দেখাচ্ছি, হ্যাঁ, যে কোনটার কী রেজাল্ট হয়। এটার ফর্মুলা তো নতুন, মানে ফর্মুলা আমার কাছে নতুন, এই ফর্মুলা নতুন না, কিন্তু এটা আমার কাছে নতুন। আমি তো ধরেন আগে চাষ করছি ওই আপনার ট্রেডিশন, হ্যাঁ, ফর্মাল ট্রেডিশনে। তো ঠিক আছে দর্শক, ধন্যবাদ। আশা রাখছি ভালো থাকবেন আপনারা, আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।